দেশ রক্ষার ঐক্য আর ইসলামী ঐক্যের রূপরেখা কি একরকম না ভিন্ন ভিন্ন? দেশ রক্ষার ঐক্য শুধু মুসলমানদেরকে নিয়ে হয় না মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে নিয়ে? আর ইসলামী ঐক্য শুধু মুসলমানদেরকে। তাই আল্লাহ এখানে শুধুমাত্র মুমিন মুসলমানদের সম্বোধন করে বলেন, তোমরা আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন হয় না। এর মানে হইল ঐক্যবদ্ধ হও। এখানে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার জন্য, মুমিন মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম বলে দিয়েছেন, সেটা আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। মুসলমানেরা যে প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবে, মুসলমানেরা যে ঠিকানায় ঐক্যবদ্ধ হবে, সমস্ত মুসলমান ঠিকানাটা এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। আমরা এই শব্দটা মনে রাখি, মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম হাবলুল্লাহ। মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম হাবলুল্লাহ। হাবলুল্লাহ শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর রশি। সমস্ত মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে একমত যে এখানে আল্লাহ রশি শব্দটা মূল অর্থে ব্যবহার করেননি, একটা রূপক অর্থে ব্যবহার করেছেন। যে কোনো ভাষার সাহিত্য সম্পর্কে যারা মোটামুটিভাবে অবগত, তাদের সকলের জানা থাকার কথা, যে শব্দ যে অর্থে ব্যবহার করার জন্য অভিধানে ধার্য করা হয়, সেই অর্থেই যদি ব্যবহৃত হয় তাহলে বলা হয় শব্দটা তার মূল অর্থে ব্যবহৃত। আর যে শব্দ যে অর্থে ব্যবহারের জন্য অভিধানে ধার্য থাকে, সেই অর্থ বাদ দিয়ে নূতনভাবে আলাদা কোনো অর্থে যদি শব্দটা ব্যবহৃত হয়, তখন বলা হয় শব্দটা মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে ব্যবহৃত। এই মূল অর্থ এবং রূপক অর্থ উভয় অর্থে শব্দ ব্যবহার হওয়ার নিয়ম প্রায় সমস্ত ভাষায় প্রচলিত আছে। বরং এটা সাহিত্যের একটা অলংকার, সাহিত্যের একটা সৌন্দর্য, যে মাঝে মধ্যে বিভিন্ন শব্দকে তার মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করা, যা সাহিত্যের একটা সৌন্দর্য। যেমন সমাজের নেতা যারা, তাদের ব্যাপারে বলা হয় তিনি আমাদের সকলের মাতা। মাতা শব্দের মূল অর্থ হইল শরীরের ঘাড়ের উপরের অংশ। মাতা শব্দের মূল অর্থ ঘাড়ের নিচের অংশ, উপরের অংশ। নেতাকে যে মাতা বলা হইল, এটা কি ঘাড়ের উপরের অংশ বুঝাবার জন্য না শ্রদ্ধেয় বুঝাবার জন্য? মাতা বলে শ্রদ্ধেয় বোঝা নেই, এটা মাতা শব্দের মূল অর্থ নয়, রূপক অর্থ। আঞ্চলিক ভাষায় এইরকম রূপক অর্থে শব্দ ব্যবহার করার নিয়ম আছে, শুদ্ধ ভাষায়ও নিয়ম আছে, আরবিতেও নিয়ম আছে, বাংলায়ও নিয়ম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দকে মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করেছেন। তাই এই ব্যাপারে একটা মূলনীতি জানা থাকা দরকার। সেটা হলো, একটা শব্দকে আল্লাহ যে আয়াতে মূল অর্থে ব্যবহার করেছেন, সেই আয়াতে রূপক অর্থে ব্যবহার করা কোরআনের অপব্যাখ্যা। এই শব্দটাকে আল্লাহ যে আয়াতে রূপক অর্থে ব্যবহার করেছেন, সেখানে মূল অর্থে ব্যবহার করা অপব্যাখ্যা। যে শব্দকে যে আয়াতে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেছেন, সেই শব্দকে সেখানে মূল অর্থেই বুঝে নিতে হবে। যে শব্দকে আল্লাহ যে আয়াতে রূপক অর্থে ব্যবহার করেছেন, সেটাকে রূপক অর্থেই বুঝে নিতে হবে। এর একটি উদাহরণ,
নূর একটা শব্দ আছে। নূর শব্দের মূল অর্থ, আবিধানিক অর্থ হলো আলো। নূর শব্দের আবিধানিক অর্থ আলো, যেমন বাতির আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো। এই আলোগুলিকে আবিধানিক করতে নূর বলা হয়, এটা নূর শব্দের মূল অর্থ। কিন্তু কোরআনের ভাষায়, কোরআনের পরিভাষায় এই নূর শব্দকে বিভিন্ন আয়াতে পারিভাষিক অর্থে ব্যবহার করা হয়েছে। সেখানে নূর শব্দের অর্থ আলো নয়, সেখানে নূর শব্দের অর্থ হেদায়েত। আল্লাহ কোরআনের এক আয়াতে নূর শব্দকে আলো অর্থে ব্যবহার করেছেন, আর এক আয়াতে এই নূর শব্দকে হেদায়েত অর্থে ব্যবহার করেছেন। যেখানে নূর শব্দকে আলো অর্থে ব্যবহার করেছেন, সেখানে যদি হেদায়েত অর্থে ব্যবহার করেন তাহলে সেটা হবে কোরআনের অপব্যাখ্যা। আর যেখানে আল্লাহ নূর শব্দকে হেদায়েত অর্থে ব্যবহার করেছেন, সেখানে যদি আপনি মূল অর্থে ব্যবহার করেন সেটাও হবে অপব্যাখ্যা। কাজেই কোরআনের যে আয়াতে আল্লাহ যে শব্দকে মূল অর্থে ব্যবহার করেছেন সেখানে মূল অর্থেই বুঝতে হবে, যেখানে রূপক অর্থে ব্যবহার করেছেন সেখানে রূপক অর্থেই বুঝতে হবে। এর দুটি উদাহরণ দিচ্ছি। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা। তোমরা কি গবেষণার দৃষ্টিতে তাকিয়ে দেখো না আল্লাহ কেমন ভাবে স্তরে স্তরে 7টি আসমান সৃষ্টি করেছেন এবং আসমানগুলিতে চন্দ্রকে নূর হিসাবে স্থাপন করেছেন আর সূর্যকে বাতি স্বরূপ স্থাপন করেছেন। এখানে যে চন্দ্রকে আল্লাহ নূর বলেছেন, এটা পারিভাষিক অর্থে নয়, আবিধানিক অর্থে। চন্দ্রকে নূর বলা হয়েছে, হেদায়েত অর্থে নয়। চন্দ্র আমাদের হেদায়েত নয়, চন্দ্রকে আল্লাহ নূর বলেছেন আবিধানিক অর্থে, অর্থাৎ আলো। তাহলে যে আয়াতে আল্লাহ চন্দ্রকে নূর বলেছেন, হেদায়েত অর্থে চন্দ্রকে নূর বলেছেন না আলো অর্থে? আলো অর্থে। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের নূর। এখানে নূর শব্দকে আল্লাহ আলো অর্থে ব্যবহার করেননি, এখানে নূর শব্দকে আল্লাহ হেদায়েত অর্থে ব্যবহার করেছেন। আসমান জমিনে যত আলো আছে এইগুলি আল্লাহ না। তাহলে আল্লাহ আসমান জমিনের নূর কথার অর্থ হলো আসমান জমিনের সব কিছুর হেদায়েত দাতা হলেন আল্লাহ। এই নূর শব্দকে একবার চন্দ্রকে নূর বলা হয়েছে, আবার আরেক আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন কি, যেখানে চন্দ্রকে নূর বলা হয়েছে এটা কি পারিভাষিক করতে না আবিধানিক করতে? আবিধানিক করতে। আর যে আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেটা কি আবিধানিক করতে না কোরআনের পরিভাষা? এই হইল মূল অর্থ আর রূপক অর্থ পার্থক্য করে চিনার উদাহরণ। যেভাবে নূর শব্দকে আল্লাহ কোনো আয়াতে মূল অর্থে ব্যবহার করেছেন, কোনো আয়াতে রূপক অর্থে ব্যবহার করেছেন, তেমনিভাবে রশি শব্দটাকেও আল্লাহ আমাদের আলোচ্য আয়াতে মূল অর্থে নয় রূপক অর্থে ব্যবহার করেছেন। তেমনিভাবে আরেক আয়াতে আল্লাহ সুতা শব্দকেও রূপক অর্থে ব্যবহার করেছেন, মূল অর্থে নয়। যেমন সেহরি খাওয়ার বিধান সম্বলিত আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতা পৃথকভাবে দেখা না যায়। আল খাইতুল আবিয়াদ শব্দের মূল অর্থ হইল সাদা সুতা, আল খাইতুল আসওয়াদ শব্দের মূল অর্থ হল কালো সুতা। আয়াত নাজিল হওয়ার পরে একজন সাহাবী
এখানে সুতাকে মূল অর্থে বুঝেছেন, বুঝে সেহরি খেতে বসেছেন। এক পায়ে একটা সাদা সুতা বেঁধেছেন, আরেক পায়ে একটা কালো সুতা বেঁধেছেন। যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতার রং পৃথকভাবে বোঝা না যায় ততক্ষণ পর্যন্ত সেহরি খেয়েছেন। পরের দিন যখন রাসূলের কাছে ঘটনা বর্ণিত হলো, তখন রাসূল বলে দিলেন, এখানে সুতা শব্দকে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেননি, বরং রূপক অর্থে ব্যবহার করেছেন। ভোর রাত্রে পূর্বাকাশ যখন অন্ধকার কালো রং ধারণ করে, আকাশের সেই কালো রংটাকে আল্লাহ রূপক অর্থে কালো সুতা বলেছেন। তারপর সেই কালো রং দূরীভূত হয়, যখন আকাশ ফর্সা হয়, সাদা রং ধারণ করে, তখন আকাশের সাদা রংকে আল্লাহ এখানে সাদা সুতা বলেছেন। বুঝে থাকলে বলুন, সেহরির বিধান সম্বলিত আয়াতে সাদা সুতা এবং কালো সুতা শব্দ দুটি আল্লাহ মূল অর্থে ব্যবহার করেছেন না রূপক অর্থে? এই হইল রূপক অর্থের পরিচয় এবং উদাহরণ। ঠিক তেমনিভাবে আমাদের আলোচ্য আয়াত সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করে ঐক্যবদ্ধ হও। এখানে রশি শব্দটাকেও আল্লাহ মূল অর্থে নয় রূপক অর্থে ব্যবহার করেছেন। তাই মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এখানে আল্লাহ রশি শব্দকে যে অর্থে ব্যবহার করেছেন সেটা দড়ি নয়। দড়ি, দড়ি বুঝেন তো? আমরা আঞ্চলিক ভাষায় বলি দড়ি, বাংলা ভাষায় বলে রশি। মুফাসসিরিন কেরাম বলেন এখানে হাবলুন শব্দটা দড়ি বা রশি অর্থে আল্লাহ ব্যবহার করেননি, যদিও হাবলুন শব্দের মূল অর্থ দড়ি বা রশি। এখানে মূল অর্থে আল্লাহ ব্যবহার করেননি। এখানে আল্লাহ এই সব হাবলুন শব্দটাকে একটা রূপক অর্থে ব্যবহার করেছেন, এবং তা হলো আল্লাহর দিন। তাহলে আয়াতের অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা শক্তভাবে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। পরবর্তী কথাগুলি বোঝার সুবিধার জন্য মনে রাখি, এখানে যে আল্লাহ মুসলমানদের ঐক্যের একটা প্ল্যাটফর্ম বলে দিলেন হাবলুল্লাহ, এই হাবলুল্লাহ শব্দের মূল অর্থ হলো আল্লাহর রশি, কিন্তু এখানে রশি বোঝাবার জন্য আল্লাহ হাবলুল শব্দ ব্যবহার করেননি, আল্লাহর দিন বোঝাবার জন্য হাবলুল্লাহ শব্দ ব্যবহার করেছেন। কাজেই এখানে আয়াতের অর্থ হবে, তোমরা আল্লাহর রশিকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, এটা নয়, তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। তাহলে আল্লাহর দিন হলো মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম। আল্লাহর দিন হলো মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম, ঠিকানা। আজকাল অনেকেই মুসলমানদের ঐক্যের দাওয়াত দেন, অনেকে আজকাল না, শুধু সদা সর্বদাই কিছু মানুষকে মুসলমানকে ঐক্যের দাওয়াত দিতে দেখা যায়, এবং এই আয়াতের দ্বারাই দলিল পেশ করে থাকেন যে আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয় না। এটা তো সচরাচর খুব বলা হয় এবং সস্তা কথা, কিন্তু ঐক্যের প্ল্যাটফর্মটা কি সেটা যারা ঐক্যের দাওয়াত দেন তাদের মুখে আমি কোনোদিন বলতে শুনিনি। আল্লাহ যে আয়াতে ঐক্যের দাওয়াত দিয়েছেন নয়, শুধু নির্দেশ দিয়েছেন। যে আয়াতে আল্লাহ মুমিন মুসলমানকে নির্দেশ দিয়েছেন তোমরা ঐক্যবদ্ধ হও, নির্দেশ দেওয়ার আগেই ঐক্যের ঠিকানাটা বলে দিয়েছেন, সেটা হলো আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আশ্চর্যের ব্যাপার হলো, সমাজে যারা যারা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়, আয়াতের দ্বারা তো দলিল দেয়, কিন্তু আয়াতে আল্লাহ ঐক্যের কথা আগে বলেছেন না ঐক্যের ঠিকানা আগে চিহ্নিত করেছেন? তাহলে তোমরা যারা ঐক্যের কথা বলো, আল্লাহ তো ঠিকানার কথা আগে বলেছেন, আল্লাহর ঠিকানাটা বলো না কেন? আল্লাহ যে ঠিকানা বলেছেন সেই ঠিকানা মতো ঐক্যবদ্ধ হওয়ার কথা বলো না কেন? তার কারণ হলো, আল্লাহর দেওয়ার ঠিকানা মতো ঐক্যবদ্ধ হতে হলে যারা যারা বেশি বেশি ঐক্যের জিগির তুলে এরাই এখানে টিকবে না। এদের মধ্যে ইমানি ঐক্যের কোনো যোগ্যতাই নাই।
তাই আমাদের আবার বুঝতে হবে এখানে আল্লাহর রশি বলতে আল্লাহর দিন বুঝিয়েছেন। সারমর্ম হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা সবে মিলে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আপাতত এইটুকু মনে রাখি যে আয়াতের অর্থ হলো তোমরা আল্লাহর রশ্মিকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, আর আয়াতের মর্ম হলো তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। তাই এবার জরুরি ভিত্তিতে আমাদের বোঝার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যে আল্লাহর দিন বলতে কি বোঝায়, দিন শব্দের অর্থ কি। এখানেও একটা আশ্চর্য ব্যাপার আছে, সেটা হলো এই দিন শব্দটা আল্লাহ কোরআনের যত আয়াতে ব্যবহার করেছেন সবগুলি আয়াতে একই অর্থে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেননি। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। এই কথাটা মনে রাখুন সামনের কথাগুলি বোঝার জন্য। যে দিন পালনের মাধ্যমে আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন, সেই দিন শব্দটাকে আল্লাহ সুনির্দিষ্ট কোনো অর্থে সবগুলি আয়াতে ব্যবহার করেননি। এক আয়াতে দিন শব্দকে এক অর্থে ব্যবহার করেছেন, আরেক আয়াতে দিন শব্দকে আল্লাহ নিজেই আরেক অর্থে ব্যবহার করেছেন, অন্য আয়াতে আল্লাহ দিন শব্দকে অন্য অর্থে ব্যবহার করেছেন। কাজে আমরা আল্লাহর দিন পালন করবটা কিভাবে? দিন বলতে আমরা সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে আল্লাহর দিন বলতে আমরা কি বলবো? এই প্রশ্নের জবাব বোঝার আগে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব যে আল্লাহ যে কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন তার কতগুলি উদাহরণ বুঝে নেব, বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য, বসিরত হাসিল হওয়ার জন্য। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, এই যে দিন শব্দ, সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতের সর্বশেষ শব্দটাই দিন। এখানে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বোঝাবার জন্য। কাজেই আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। যেহেতু কিয়ামতের দিন আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবনের কর্মফল দেবেন, এজন্য কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন। সারমর্ম হলো মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। ভুলে যাবেন না, আরও কতগুলি আয়াতে আরও কতগুলি অর্থ আসতেছে সামনে। দ্বিতীয়টা বুঝতে বুঝতে প্রথমটা যেন ভুলে না যান, তৃতীয়টা বুঝতে বুঝতে দ্বিতীয়টা যেন ভুলে না যান, চতুর্থটা বোঝার আগে তৃতীয়টা যেন ভুলে না যান। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। এরপর দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এই আয়াতের ব্যাপারে যৎকিঞ্চিত আলোচনা গতকাল আনুষঙ্গিকভাবে হয়েছিল। এখানে লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে নয়, ধর্ম অর্থে ব্যবহার করেছে। এর আয়াতের অর্থ হলো তোমরা ধর্মের বেলায় বল প্রয়োগ করবে না। কোনো ধর্মাবলম্বী ভিন্ন কোনো ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধাও দিতে পারবে না, ধর্মান্তরিত হওয়ার জন্য বল প্রয়োগ করতে পারবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কাজেই লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল নয়, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। আয়াতের মর্ম হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সারমর্ম হলো ধর্ম পালনে সমস্ত ধর্মাবলম্বীরা স্বাধীন, আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এখানে কিছু যথেষ্ট আনুষঙ্গিক কথা আছে, আমি যা গতকাল আপনাদেরকে বলে দিয়েছি। আমি আজকে শুধু এটুকু বলতে চাই যে লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেননি, দিন শব্দকে এখানে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। তারপরে দেখুন আরেকটি আয়াতে দিন শব্দকে আল্লাহ এই উভয় অর্থে ব্যবহার করেছেন। আরেক আয়াতে দিন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বোঝাবার জন্য ও ধর্ম অর্থ বোঝাবার জন্য। সেটা হলো সূরাতুল কাফিরুনের শেষ আয়াত।
সেখানে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখানে দিন শব্দের অর্থ কর্মফল, এখানে দিন শব্দের অর্থ ধর্ম। তাহলে আয়াতের উভয় অর্থ যেহেতু এই আয়াতে গ্রহণযোগ্য, কাজে আয়াতের অর্থ দাঁড়ায় দুইটা। একটা অর্থ দাঁড়ায় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আয়াতের একটা অর্থ হলো তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। এখানে তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াতে দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করা হবে। আর এখানে দিন অর্থ কর্মফল অর্থেও ব্যবহৃত। তখন আয়াতের অর্থ দাঁড়াবে তোমাদের ধর্ম পালনের ফলাফল আলাদা, সেটা হলো জাহান্নাম, আর আমাদের ধর্ম পালনের ফলাফল আলাদা, সেটা হলো জান্নাত। কাজেই জান্নাতে আর জাহান্নামে যেমনভাবে কোনো রকম আপোষ মীমাংসা হতে পারে না, তেমনিভাবে ইসলাম ধর্ম পালনকারী আর মূর্তি পূজার ধর্ম পালনকারীদের মধ্যে কোনোদিন কোনো ধর্মীয় আপোষ মীমাংসা হতে পারে না। গতকাল আনুষঙ্গিকভাবে যথেষ্ট পরিমাণে বলা হয়েছে যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। এই কথাটা আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন। ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং আল্লাহর এই ঘোষণাটাকে কৌশলে পাশ কাটাবার জন্য নতুন একটা কথা আবিষ্কার করা হয়েছে, সেটা হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটাই ইসলামের বৈশিষ্ট্য নয়। ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে মর্ম দাঁড়ায় বাকিগুলি ধর্ম, তবে শ্রেষ্ঠ নয়। ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে মর্ম কি দাঁড়ায়? বাকিগুলিও ধর্ম, যদিও শ্রেষ্ঠ নয়। এটা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সুতরাং ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা ইসলামের বৈশিষ্ট্য নয়। ইসলামের একমাত্র বৈশিষ্ট্য হলো, ইসলামের বৈশিষ্ট্য হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। পার্থক্য আছে কিনা দুই কথায়? ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলার মধ্যে একটা কূটকৌশল আছে। ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলার মধ্যে একটা অপকৌশল আছে। সেই অপকৌশলের মাধ্যমে অন্যান্য ধর্মগুলিকেও নীরবে স্বীকৃতি প্রদান করা হয়। ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে অন্যান্য ধর্মকেও কৌশলে স্বীকৃতি প্রদান করা হয়। অথচ আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন আর কোনো ধর্মই আল্লাহর কাছে স্বীকৃত নয়, একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। বুঝে থাকলে একবার বলুন, ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে ইসলামের বৈশিষ্ট্য প্রকাশ পায়, না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলতে হবে? যেহেতু আল্লাহ কুরআনের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে ইসলামকেই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলে দিয়েছেন, কাজেই সরাসরি হোক, প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক, সরাসরি হোক আর কৌশলে হোক, এই কথা যারা এড়িয়ে যাবে, পাশ কেটে যাবে, এই কথা যারা বিশ্বাস করবে না, এই কথা যারা স্বীকার করবে না যে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, পরিষ্কার ভাষায় এই কথা যারা স্বীকার করবে না, এরা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত মানে না, যারা কোরআনের আয়াত মানে না, এরা মুসলমান নয়। তিনটি উদাহরণ পেশ করলাম আপনাদের সামনে। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াতে দিন অর্থ কর্মফল ধর্ম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াতে দিন অর্থ ধর্ম কর্মফল। তারপরে দেখুন সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানেও দিন শব্দ আছে, কিন্তু এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থেও ব্যবহার করেননি, ধর্ম অর্থেও ব্যবহার করেননি। সূরা শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্মও নয়। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের সহি আকিদা অর্থ বুঝাবার জন্য ব্যবহার করেছেন। সহি আকিদা কোরআনের ভাষা, বাংলায় বলতে পারেন বিশুদ্ধ মতবাদ।
আকিমুদ্দিনের অর্থ হলো তোমরা যারা মুসলমান হওয়ার দাবি করো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আল্লাহ মুসলমানদেরকে সম্বোধন করে নির্দেশ দিচ্ছেন, হে মুসলমানেরা তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সুতরাং সূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন অর্থ ধর্মও নয়, এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। কেন আল্লাহ এই নির্দেশটা দিলেন? কারণ রাসূলের যুগে এমন যথেষ্ট পরিমাণ মানুষ ছিল যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করত কিন্তু ভ্রান্ত মতবাদে বিশ্বাসী ছিল। এদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে বলেছেন, সত্যই যদি মুসলমান হয়ে থাকো ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না। সত্যই যদি ইসলামের অনুসারী হয়ে থাকো তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। যেমনভাবে এমন লোক নবীর যুগেও ছিল নিজের ধর্ম ইসলাম বলে দাবি করত কিন্তু ভ্রান্ত মতবাদে বিশ্বাসী, তেমনিভাবে সর্বযুগেই এমন কিছু কুচক্রী লোক পাওয়া যায় যারা দাবি করে আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান, কিন্তু এদের মতবাদ ভ্রান্ত। আমাদের বর্তমান যুগে আমাদের বর্তমান মুসলমানের সমাজে ইসলামের নামে এমন ভ্রান্ত মতবাদীদের অভাব নাই। ইসলামের নামে ভ্রান্ত মতবাদীদের অভাব নাই। শুধু এদের বিবরণ দিয়া সারা রাতেও শেষ করা যাবে না। বর্তমানে মুসলমান সমাজে ইসলামের নামে কত ভ্রান্ত মতবাদ পোষণকারী দল আছে, বর্তমান মুসলমান সমাজে ইসলামের নামে কত ভ্রান্ত মতবাদ পোষণকারী ব্যক্তি আছে, এদের পরিচয় বলতে থাকলে রাত পোহায় যাবে, এদের পরিচয় শেষ হবে না। তাই আমি আজকের মতো ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারী দুইটা দলের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে একটি বিশেষ উপাধি প্রদান করেছেন, সেটা হলো খাতামুন নবিয়্যিন। আমাদের নবীর অনেকগুলি উপাধি আছে কোরআনে, এর মধ্যে এই উপাধিতে মনে রাখুন, আমাদের নবীর একটি উপাধি দিয়েছেন আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, খাতামুন নবিয়্যিন। কি উপাধি? খাতামুন নবী। এই খাতামুন নবিয়্যিনের তাফসীর বা ব্যাখ্যা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেন? তার কারণ হলো আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। এবার বলুন, কোরআনে আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, হাদিসে রাসূল তার অর্থ বলেছেন শেষ নবী। কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নবিয়্যিন উপাধি দিয়েছেন, আর হাদিস শরীফে আল্লাহ রাসূল এর অর্থ বলে দিয়েছেন, এর অর্থ শেষ নবী। এবার বলুন, কাদিয়ানীরা এই কথাটা কি মানে না, কিন্তু তাদের দলের নাম দিয়েছে কি? আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল, মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমানের দল বলে দাবি করে, সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। বলেন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল আছে না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? এই রকমের বাটপারি যেন ইসলাম নিয়ে কেউ করতে না পারে, এই জন্য আল্লাহ সতর্ক করে দিয়ে সূরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, সত্যই যদি তুমি মুসলমান হয়ে থাকো। এখানে একটু আনুষঙ্গিক আলোচনা আছে, এই খাতামুন নবিয়্যিন সম্পর্কে একটু আনুষঙ্গিক আলোচনা আছে। সেটা হলো যে হাদিসে আল্লাহ রাসূল খাতামুন নবিয়্যিনের অর্থ বলে দিয়েছেন
হাদিসটা হলো আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমি যে খাতামুন নাবিয়্যিন এর অর্থ হলো আমার পরে কোনো নবী নাই। একটু গভীরভাবে লক্ষ্য করতে হবে। খাতামুন নাবিয়্যিনের অর্থ করতে গিয়ে রাসূল আমার পরে কোনো নবী আসবেন না বলেননি। বলেননি আমার পরে কোনো নবী আসবেন না, বলেছেন আমার পরে কোনো নবী নাই। আমার কথা বুঝে থাকলে বলুন, আসবেন না বলেছেন না নাই বলেছেন? কেন আসবেন না বললেন না, কেন নাই বললেন? তাইলে আসবেন না আর নাই এর মধ্যে পার্থক্য কি? এইটা না বোঝার কারণে আজকাল অনেক সরল মুসলমান কাদিয়ানীদের খপ্পরে পড়ে তাদের শয়তানি প্রশ্নের জবাব দিতে না পেরে কাদিয়ানী হয়ে যায়। কাজেই সর্বস্তরের মুসলমানের ইমান হেফাজতের জন্য আসবেন না এবং নাইয়ের পার্থক্যটা পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, যেন কাদিয়ানীদের খপ্পরে পড়ে আমরা কেউ ইমান ধ্বংস না করি। যদি রাসূল বলতেন আনা খাতামুন নাবিয়্যিনা লা ইয়াজিআ নাবিয়্যুম বাদি, এভাবে যদি বলতেন তাহলে হাদিসের অর্থ হতো আমার পরে কোনো নবী আসবেন না। এভাবে রাসূল বলেননি। আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না এভাবে বলেননি, বলেছেন আমার পরে কোনো নবী নাই। আবার বলুন, আসবেন না বলেছেন না নাই বলেছেন? কেন আসবেন না আর নাই এর মধ্যে পার্থক্য কি? আমরা তো মনে করি আসবেন না আর নাই এক কথাই। তাইলে যদি নবী আসবে নাই না বলতেন আসবেন না, তাইলে নবীর দুইটা হাদিস পরস্পর বিরোধী হইতো। যদি আসবেন না বলতেন তাহলে নবীর দুইটা হাদিস পরস্পর বিরোধী হইতো। কোন হাদিস? সহিহ বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? যে নবী একবার বললেন ঈসা নবী আসবেন, এই নবী আবার বলবেন আমার পরে কোনো নবী আসবেন না। তাহলে কি নবীর দুই কথা পরস্পর বিরোধী হইতো না? এই কারণে তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে লা ইয়াজিআ নাবিয়্যুম বাদি বলেননি, আমার পরে কোনো নবী আসবেন না বলেননি, বলেছেন আমার পরে কোনো নবী নাই। আসবেন না বলেননি কেন? যেহেতু বুখারীর হাদিসে বলেছেন ঈসা নবী আসবেন, তাই তিরমিজির হাদিসে আসবেন না বলেননি বলেছেন নাই। তাহলে আসবেন না বলেননি যেহেতু ঈসা নবী আসবেন সেজন্য, তাইলে আমার পরে কোনো নবী নাই কথার অর্থ কি? এই প্রশ্নের জবাব পাওয়া যায় মুসলিম শরীফের হাদিসে। মুসলিম শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নুবুওয়াতা বাদি। তিরমিজি শরীফের হাদিসে বলেছেন লা নাবিয়্যা বাদি, এর অর্থ হইল কোনো নবী নাই। আর মুসলিম শরীফের হাদিসে বলেছেন লা নুবুওয়াতা বাদি, অর্থাৎ আমার পরে কোনো নবী নাই কথার ব্যাখ্যা হইল আমার পরে আর কেউ নবী হবে না। এবার বলেন কোনো নবী আসবেন না আর কেউ নবী হবে না, দুই কথার মধ্যে পার্থক্য নাই? আকাশ পাতাল। ঈসা নবী আসবেন এই জন্য কোনো নবী আসবেন না বলেননি, কিন্তু এই ঈসা নবী আসবেন ছাড়া আর কেউ নবী হবে না এটা বোঝাবার জন্য নবী আসবেন না না বলে তিরমিজির বর্ণিত হাদিসে কোনো নবী নাই বলেছেন। সারমর্ম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন, এর মানে হলো তিনি শেষ নবী। কোন হিসাবে? তারপরে আর কাউকে নবী বানানো হবে না, আর কেউ নবী হবে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীনের ব্যাখ্যা করে বলেছেন আমি শেষ নবী। তাহলে ঈসা নবী যদি আসবেনই, তাইলে এই নবী শেষ নবী রইলেন কিভাবে? আরেক প্রশ্ন বাকি থাকে। কাদিয়ানীরা এই শয়তানি প্রশ্নটাও আপনাদের করে থাকে, জবাব না দিতে পেরে অনেক সরল মুসলমান কাদিয়ানী হয়ে যায়। তাই সমস্ত মুসলমানের ইমান রক্ষার স্বার্থেই এটাও পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, ঈসা নবী যদি আসবেনই তাইলে আমাদের নবী শেষ নবী রইলেন কিভাবে? এই বিষয়টা আমি একটা অত্যন্ত কঠিন প্রশ্ন, কিন্তু এই জন্য কঠিন কথা অনেক সময় উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হয়। তাই আমি একটি উদাহরণের মাধ্যমে এই কঠিন প্রশ্নের জবাবটা আপনাদের বোঝাতে চাই। ধরুন একজন রোগীকে কয়েকজন ডাক্তার পালাক্রমে চিকিৎসা করলেন। প্রত্যেক ডাক্তারের চিকিৎসায় রোগী সুস্থ হয় ক্ষণস্থায়ীভাবে কিছুদিনের জন্য, কিছুদিন পরে আবার
রোগ ফিরে আসে, আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করায়, আবার সে কিছুদিনের জন্য সুস্থ হয়ে আবার রোগে আক্রান্ত হয়ে যায়। এভাবে ডাক্তার পাল্টাতে পাল্টাতে শেষ পর্যন্ত এমন একজন ডাক্তারের দ্বারা রুগী তার চিকিৎসা করালো, যে ডাক্তারের চিকিৎসায় রুগী যে সুস্থ হইল আর জীবনে কোনোদিন অসুস্থ হইল না। এটা কথার কথা। এবার বলুন, পূর্ববর্তী ডাক্তারগণ কি শ্রেষ্ঠ, না সর্বশেষ ডাক্তার শ্রেষ্ঠ? পূর্ববর্তী ডাক্তারগণ শেষ ডাক্তারও নয়, শ্রেষ্ঠ ডাক্তারও নয়। কারণ যেই ডাক্তারের চিকিৎসার পরে আরও ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও হতে পারেন না, শ্রেষ্ঠ ডাক্তারও হতে পারেন না। কিন্তু যে ডাক্তারের চিকিৎসায় রোগ যে সারল, জীবনে আর কোনোদিন রোগ ফিরল না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। মর্ম হলো, যে ডাক্তারের চিকিৎসার পরে রোগীর জীবনে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনিভাবে সমস্ত নবী রাসূলগণ সারা দুনিয়ার সমস্ত মানুষের আধ্যাত্মিক ডাক্তার। হাসপাতালের ডাক্তার হইল শারীরিক ডাক্তার, আর নবীগণ হইলেন আত্মার ডাক্তার, রুহানি ডাক্তার। অন্যান্য নবী রাসূলগণের আগমনের দ্বারা কিছু মানুষ ইমানদার হইতো, নবী বিদায় হওয়ার পর কিছুদিন পরে আবার সব বেঈমান হইয়া যেত। আবার নবী আসতেন, কিছু মানুষ ইমানদার হইতো, কিছুদিন পরে সব বেঈমান হইয়া যেত। আবার কিছুদিন পর নবী আসার পর কিছু মানুষ ইমানদার হইতো, নবী বিদায়ের পরে সব বেঈমান হইয়া যেত। এইভাবে নবী আস্তে 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 সর্বশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেন। তিনি বলে গেছেন, আমার পরে যে একদল মানুষ ইমানদার হইল, এরা কিছুদিন পরে বেঈমান হবে না, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল ইমানের উপর অটল থাকবে। তাহলে রুহানি ডাক্তারদের মধ্যে অন্যান্য রুহানি ডাক্তার ছিলেন সাময়িক ডাক্তার, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানব জাতির রুহানি ডাক্তারদের মধ্যে হইলেন স্থায়ী ডাক্তার। তার চিকিৎসায় একদল মানুষ যে ইমানদার হয়েছে, কিয়ামত পর্যন্ত ইমানদার থাকবে। এবার বলুন, শেষ ডাক্তারের চিকিৎসায় রোগী সুস্থ হয়ে যাওয়ার পর পূর্ববর্তী কোনো ডাক্তার যদি রোগীর বাড়িতে আসে, রোগীর চিকিৎসার জন্য নয়, রোগীকে পরীক্ষা করার যন্ত্রপাতি রোগীর বাড়িতে রেখে গেছিল, ওইগুলি নেওয়ার জন্য। একটু মনোযোগে শুনুন, শেষ ডাক্তারের চিকিৎসার দ্বারা রোগী স্থায়ীভাবে সুস্থ হয়ে যাওয়ার পর পূর্ববর্তী কোনো ডাক্তার যদি রোগীর বাড়ি আসে, রোগীর চিকিৎসার জন্য নয়, রোগীকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে কিছু যন্ত্রপাতি রোগীর বাড়ি রেখে গিয়েছিল, সেগুলি নেওয়ার জন্য আসে, তাইলে শেষ ডাক্তার কি শেষ ডাক্তার থাকে না? বুঝে শুনে বলুন। পূর্ববর্তী ডাক্তার রোগীর বাড়ি আসলো রোগীর চিকিৎসার জন্য, না নিজের দরকারে? এমন ডাক্তার রোগীর বাড়ি 100 বার আসলেও শেষ ডাক্তার ওই থাকে। ঠিক তেমনিভাবে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, এই উম্মতের হেদায়েতের জন্য নয়, এই উম্মতের হেদায়েতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর শুভাগমন যথেষ্ট। ঈসা নবী দুনিয়াতে আসবেন তার একটা নিজের দরকারে। কি দরকারটা? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যেই ঘরের ভিতরে ঈসা নবী একা একা ছিলেন, সেই ঘরে যে সমস্ত শত্রুরা অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাত থেকে হেফাজতের জন্য ঈসা নবীকে মরণ ব্যতি রেখে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছিলেন, আর বলছিলেন, ও ঈসা, শত্রুদের হাত থেকে তোমাকে হেফাজতের জন্য মরণ বাকি রেখেই আসমানে উঠিয়ে নিচ্ছি। যেহেতু তোমার মরণটা বাকি রইল, তাই এই কাজটা সম্পন্ন করার জন্য তোমাকে ভবিষ্যতে আবারও দুনিয়াতে পাঠাবো। এবার বলুন, ঈসা নবী দুনিয়াতে আসবেন, দুনিয়ার মানুষের হেদায়েতের বাকি ছিল, না দুনিয়াতে ওনার কাজ বাকি ছিল? রোগীর বাড়িতে ডাক্তার আসলো রোগীর চিকিৎসার জন্য, না ডাক্তারের নিজের দরকারে? ডাক্তারের নিজের দরকারে রোগীর বাড়ি 1000 বার গেলেও শেষ ডাক্তারই থাকে। তেমনিভাবে ঈসা নবী দুনিয়াতে নিজের দরকারে 1000 বার আসলেও খাতামুন নবিয়্যিন এই থাকেন।
এবার বলুন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। এর অর্থ হলো শেষ নবী। এই শেষ নবীর ব্যাখ্যা এতক্ষণে আপনাদের সামনে দিয়ে আমি শেষ করলাম। এই হলো শেষ নবীর ব্যাখ্যা। কাদিয়ানীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, এর মানে হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। যে কোরআনের আয়াত মানে না সে মুসলমান না কাফের? দলের নাম কি দিয়েছে? মুসলমানের দল। কাফেরের দল কাদিয়ানি, কাফেরের দল নাম দিয়েছে মুসলমানের দল। বলেন ইসলাম ধর্মকে নিয়ে বাটপারি কিনা? এভাবে যেন কেউ ইসলাম ধর্মকে নিয়ে বাটপারি করতে না পারে, এভাবে যেন কেউ মুসলমানকে বাটপারি করে দুঃখে দিতে না পারে। এই জন্য আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, সত্যই যদি মুসলমান হয়ে থাকো কুফরি আকীদা পোষণ করবে না, বাতিল আকীদা পোষণ করবে না, ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। উদাহরণ বুঝে থাকলে বলুন, আমাদের যুগে যে সমস্ত দল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এর মধ্যে একটা দলের নাম কাদিয়ানি কিনা? যে সমস্ত দল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এদের মধ্যে একটা দল কাদিয়ানি কিনা? এর মধ্যে একটা দল কাদিয়ানি। এই ভ্রান্ত মতবাদের দুইটা ব্যাখ্যা আছে। একটা হলো এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদ পোষণ করলে কুরআন অমান্য করা অবধারিত হয়ে পড়ে। যে ভ্রান্ত মতবাদ পোষণ করলে কুরআন আর মানা হয় না। যেমন কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনে নিলে সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানা হয় না। এইরকম ভ্রান্ত মতবাদ যদি কেউ ইসলামের নামে পোষণ করে, তার ধর্ম ইসলাম থাকে না, সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। এর জ্বলন্ত দৃষ্টান্ত হলো কাদিয়ানী। আরেক রকম ভ্রান্ত মতবাদ আছে যেটা পোষণ করলে কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। যে দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদ। আমার কথা বুঝে থাকলে বলুন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ কত প্রকার? এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা কাফের হয়ে যায়, এর উদাহরণ হলো কাদিয়ানী। আরেক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, এর উদাহরণ হলো সাদিয়ানী। প্রথম দলের উদাহরণ কাদিয়ানী আর দ্বিতীয়টার উদাহরণ সাদিয়ানী। এবার এই সাদিয়ানীর পরিচয় শুনুন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথোপকথনের মাধ্যমে বলেছিলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন, হে আল্লাহ, আমার নেক্সট জেনারেশনকেও আপনি নবী বানান, আমার পরবর্তী প্রজন্মরাও যেন নবী হয়। আল্লাহ তার এই প্রস্তাবের জবাবে বলেছিলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। আমি কারো প্রজন্মের ভিত্তিতে নবী বানাই না। আমি কোনো মানুষকে নবী বানাবার জন্য সবচেয়ে বড় শর্ত হলো বেগুনাহ হতে হবে। গুনাহগারদেরকে আমি নবী বানাই না। নবী হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত, নবীর জন্য আজীবন বেগুনাহ হতে হবে। নবীর জন্য আজীবন বেগুনাহ হতে হবে। নবীদের জন্য আল্লাহ যে এই একটা মূল্যবান সবচেয়ে বড় মূলনীতি নির্ধারণ করে দিলেন, বলুন এই মূলনীতিটা এক দুইজন নবীর বেলায় না সকল নবীর বেলায় সামগ্রিক মূলনীতি? সকল নবীর বেলায় আল্লাহ কোরআনে সামগ্রিক মূলনীতি বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। গুনাহগারদেরকে আমি নবী বানাই না, যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। যে হলো নবী হওয়ার জন্য সবচেয়ে বড় পূর্ব শর্ত, নবী হয়ে থাকেন বেগুনাহ। কিন্তু বর্তমান মুসলমান সমাজে অনেক দিন পূর্ব থেকেই কিছু মুসলমান যারা নিজে নিজে পণ্ডিত হয়, নিজে নিজে কোরআন শিখে, নিজে নিজে মুফাসসিরে কোরআন হয়, কোরআন তাফসীর নিজে নিজেই করে। এরা বলে আমি নিজে নিজে কোরআন পড়ে মনে মনে যা বুঝেছি আমার তাফসীরে হুবহু তাই লিখে দিয়েছি। উস্তাদের কাছে কোরআন শিখেছে বলে না নিজে নিজে? এবার শুনুন কোরআন নিজে নিজে শিখার মতো কেমন গ্রন্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন,
লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনাহ সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। এর অর্থ হলো আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করতে থাকি তাৎক্ষণিকভাবে আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না। আপনার আশঙ্কা হয় নাজিল করতে করতে যদি মুখস্থ করে নিতে না পারেন তাহলে যেই শব্দটা আপনার মুখস্থ থাকার বাকি থাকবে সেই শব্দ আপনার উম্মতে পাবে কোথায়? এই চিন্তার দরকার নাই। আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি তেমনিভাবে আমি নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব। আপনাকে মুখস্থ করে কোরআন স্মরণ রাখতে হবে না, আপনার কোরআন স্মরণ থাকাটা আল্লাহর দায়িত্ব। কাজেই আমি কোরআন নাজিল করি সময় জপতে থাকবেন না, গভীর মনোযোগে লক্ষ্য রাখবেন। অতঃপর আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমি আল্লাহ আপনাকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিব। কোরআনের ভাষাও আরবি, নবীর ভাষাও আরবি। আল্লাহ নাজিল করেছেন নবীর কাছে, তারপরেও বলেছেন নিজে নিজেই কোরআন শিখুন, না আমি আল্লাহর কাছে কোরআন শিখুন। তাহলে যে নবীর কাছে কোরআন নাজিল হলো সেই নবী যদি নিজে নিজে কোরআন শিক্ষিত পণ্ডিত হতে পারলেন না, আল্লাহর কাছে না শিখে, তাহলে কোন পণ্ডিতের বাপে উস্তাদ ছাড়া নিজে নিজেই কোরআন শিখে মুফাসসিরে কোরআন হতে পারবে? এটা অবান্তর কথা ছাড়া আর কিছু নয়। এমন কিছু লোক নিজে নিজে কোরআন শিখে, নিজে নিজেই মুফাসসিরে কোরআন হয়, নিজে নিজেই কোরআন শিক্ষার পণ্ডিত হয়। এরা করে কি? এরা কোরআনের বিভিন্ন আয়াতে, ওই যে বলেছিলাম আল্লাহ রূপও করতে ব্যবহার করেন, মনে আছে? মনে আছে? ওইখানে আমি বলেছি যে আয়াতে আল্লাহ কোনো শব্দকে রূপ করতে ব্যবহার করেছেন সে আয়াতে মূল অর্থ ধরে নেওয়াই কোরআনের অপব্যাখ্যা, আর যে আয়াতে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেছেন সেখানে রূপ করতে ধরে নেওয়াই অপব্যাখ্যা। আল্লাহর কোরআনের বর্ণিত কিছু কথাকে রূপকের জায়গাত মূল অর্থ আর মূলের জায়গাত রূপ করতে ধরে নিয়ে একদল নিজে নিজে স্বঘোষিত মুফাসসিরে কোরআন বিভিন্ন নবীর ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে রেখেছে। এর মধ্যে একটা উদাহরণ দিচ্ছি মাত্র আজকে আপনাদের সামনে। সাদিয়ানি চিনতে হইলে এই বিষয়ে আলোচনাটা বোঝা দরকার। কাদিয়ানি চিনতে হইলে খতমে নবুয়ত বোঝা দরকার। সাদিয়ানি চিনতে হইলে ইসমতে আম্বিয়া বোঝা দরকার। বলুন, কাদিয়ানি চিনতে হইলে কি বোঝা দরকার? খতমে নবুয়ত। কাদিয়ানি চিনতে হইলে কি বোঝা দরকার? খতমে নবুয়ত। আর সাদিয়ানি চিনতে হইলে কি বোঝা দরকার? ইসমতে আম্বিয়া। এই ইসমতে আম্বিয়ার কিছু আবার দিচ্ছি আপনাদের সাথে। যারা নিজে নিজে কোরআন শিখে, নিজে নিজেই কোরআনের পণ্ডিত হয়, নিজে নিজেই কোরআনে মুফাসসিরে কোরআন হয়, এরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। এদের মধ্যে সর্বপ্রথম নম্বরে আছেন হযরত আদম আলাইহিস সালাম। একদল কোরআনের মন গড়া ব্যাখ্যাকারীরা কিছু নবীর জীবনের কিছু ঘটনাকে অপব্যাখ্যা করে নবীকে গুনাহগার সাব্যস্ত করে। যে সমস্ত নবীকে এরা গুনাহগার সাব্যস্ত করে এদের প্রথম নম্বরে আছেন কে? হযরত আদম আলাইহিস সালাম। এবার শুনুন আদম আলাইহিস সালামের ঘটনাটা। বিস্তারিত ঘটনা বলবো না, ঘাবড়াবার কারণ নাই, বিরক্ত হবেন না, কয়েক মিনিটে বলে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা সারা জীবনই আলেমদের মুখে শুনে থাকেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ প্রথমে কিছুদিন জান্নাতে বসবাস করার জন্য দিয়েছিলেন। এটা তো নতুন কথা নয়, এটা ব্যাখ্যা করে আপনাদের বোঝাতে হবে না, সারা জীবন ভর শুনে আসতেছেন। আদম সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিন জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন আর বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম হাওয়া, জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছ দেখিয়ে বললেন এই গাছের ফল খাবে দূরের কথা, এর ধারে কাছেও যেও না। এইটুকু ঘটনা কোরআনে বহু আয়াতে বর্ণিত আছে। সাথে সাথে একথাও বর্ণিত আছে, কিন্তু শেষ পর্যন্ত ইবলিস ধোঁকা দিয়ে আদমকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছিল। শোনেন নাই কোনোদিন?
এটাও কোরআনে আছে। ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, ঘটনা কোরআনে আছে। এই ঘটনাকে স্বঘোষিত মুফাসসিরে কোরআনগণ, উস্তাদের কাছে শিখে মুফাসসিরে কোরআন না স্বঘোষিত মুফাসসিরে কোরআন, এই ঘটনাকে স্বঘোষিত মুফাসসিরে কোরআনগণ নিজের মন গড়া ব্যাখ্যা করে এভাবে বলেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেন, কোরআনেই আছে, সুতরাং এই আল্লাহর নিষেধ লঙ্ঘনের কারণে যুক্তিসঙ্গতভাবেই আদম গুনাহগার। এটা হলো ইসলামের নামে বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? এটা কেমন ভ্রান্ত মতবাদ? এই ভ্রান্ত মতবাদের কারণে কাদিয়ানীদের মতো কাফেরও হয় না, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো নির্ভেজাল মুসলমানও থাকে না। এটা এমন ভ্রান্ত মতবাদ। কোরআনের কোনো আয়াতের ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করা, এটা ইসলামের নামে এমন একটা ভ্রান্ত মতবাদ, যেই মতবাদ পোষণ করলে কাদিয়ানীর মতো কাফেরও হয় না, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানের মতো নির্ভেজালও থাকে না। এটা এমন ভ্রান্ত মতবাদ। এইরকম ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে চালু হয়েছে একদল স্বঘোষিত মুফাসসিরে কোরআনের দ্বারা, একদল স্বঘোষিত মুফাসসিরে কোরআনের দ্বারা। এই বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করার এই যে প্রবণতা কিছু স্বঘোষিত মুফাসসিরে কোরআনের দ্বারা মুসলমান সমাজে প্রচারিত হচ্ছে, এটা আসলে কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়। এই ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে স্বঘোষিত পণ্ডিতেরা আমদানি করেছে খ্রিস্টানদের কাছ থেকে। দেখেন দেখেন, ঠিক বেঠিক পরে বলবেন, খ্রিস্টানদের কাহিনীটা আগে শুনুন। আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন থেকে খ্রিস্টানদের একটা সংগঠন অবিরাম গতিতে কাজ করে চলেছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে ইসলাম ধর্মকে বাতিল, খ্রিস্টান ধর্মকে সত্য প্রমাণ করার জন্য অজস্র বই পুস্তক লেখছে আর মুসলমানদের মধ্যে বিতরণ করে যাচ্ছে। তাদের লিখিত এই সমস্ত বই পুস্তকের মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। খ্রিস্টানদের লিখিত বইটির নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বানরেরা এমন শব্দে দ্বারা বইয়ের নাম দিয়েছে যে নামটা দেখলেই একজন মুসলমান কল্পনাও করতে পারবে না এটা কোনো খ্রিস্টানের লেখা, কারণ কোরআনের আলো খ্রিস্টানে কি বুঝবে? বুঝলে মুসলমান আলেম জানে। বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানে কি চিনবে? চিনলে মুসলমান আলেমে চিনে। এই জন্য বানরামি করে বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বলুন এটা কোনো আলেমের লেখা না খ্রিস্টানদের লেখা? এবার শুনুন বইয়ে কি লিখেছে। খ্রিস্টানেরা সেই বইয়ে লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। বলুন আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? এই প্রথম নবী প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। বড় চটকদার যুক্তি, কিন্তু যারা গভীরভাবে ইসলামের জ্ঞান অর্জন করেন না, যারা মুহাক্কিকিনে মুফাসসিরিনের কাছ থেকে কোরআনের তাফসীর বোঝার চেষ্টা করেন না, তারা এই সমস্ত চটকদার যুক্তি দেখলে অনায়াসেই বিভ্রান্ত হয়ে পড়েন। এজন্য একটু গভীরভাবে ইসলামকে বুঝতে হবে, চিনতে হবে। ইসলামের তাফসীরের গভীরতম স্তরে পৌঁছে তাফসীরের সারমর্ম উদ্ঘাটন করতে হবে। খ্রিস্টানেরা সেই বইয়ে লেখে প্রথম মানুষ আদম, প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ট ছিল। আদমের পাপ কি ছিল? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তারপরে সেই বইয়ে লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্যান্য নবীদের পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্য নবীর পাপ। আদম নবীর পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া,
আর অন্য নবীর পাপ ছিল পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়া। আমি আপনাদের জিজ্ঞেস করি, কেউ কোনো বংশে, কেউ কোনো পিতার ঔরসে, কেউ কোনো মায়ের গর্ভে জন্ম হয় নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? তাহলে এটা জন্মগ্রহণকারীর পাপ হয় কিভাবে? এই গাঞ্জাখোর, এটা জন্মগ্রহণকারীর পাপ হয় কিভাবে? তারপরে লেখে সেই বইয়ে, যেহেতু পাপিষ্ঠ আদমের বংশের নবী জন্ম হইলে নবীও হয় জন্মগত পাপিষ্ঠ, তাই আল্লাহ শেষ পর্যন্ত একজন নবীকে নিষ্পাপ বানাবার সিদ্ধান্ত নিলেন। পাপিষ্ঠ আদমের বংশে জন্ম দিলেই যেহেতু জন্মগত পাপিষ্ঠ হবে, তাই আল্লাহ যে নবীকে নিষ্পাপ বানাবেন সেই নবীকে আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। এই কারণে এই আল্লাহর ঔরসে জন্মগ্রহণকারী আল্লাহর পুত্র একমাত্র ঈসা আলাইহিস সালাম হলেন নিষ্পাপ। আরো গাঞ্জাখুরি কথা অনেক আছে এই বইয়ের মধ্যে। আমি বইয়ের রেফারেন্স দিতে থাকলে অনেক রাত অনেক গভীর হয়ে যাবে, রেফারেন্স শেষ হবে না। আমি মূল কথার দিকে ফিরে যাই। যে সমস্ত কথা খ্রিস্টানেরা সেই বইয়ে লিখেছে, এর প্রথম কথা হলো, প্রথম মানুষ আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে পাপিষ্ঠ। এই ব্যাপারে কথা, বাকি কথা আমি একটু পরে বলছি। 2 নম্বর কথা হলো, পাপিষ্ঠ আদমের বংশে যারা জন্মগ্রহণ করেছে যত নবী, সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। এদের পাপ ছিল পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়া। বলুন, জন্ম হওয়াটা জন্মগ্রহণকারী পাপ হয় না যে জন্ম দেয় তার পাপ হয়? তাহলে তো এই পাপ নবীর পাপ না, এই পাপ তো নবীকে যে আল্লাহ পাপিষ্ঠ আদমের বংশে জন্ম দিল, তোমাদের দাবি মতো সেই আল্লাহর পাপ। এমন কথা কোনো ধর্মের কথা হতে পারে না? ধর্মের নামে গাঞ্জাখুরি কথা। এই জন্য উদাহরণগুলি হলো, খ্রিস্টানরা যে সমস্ত মতবাদে বিশ্বাসী, এইগুলি কোনো ধর্মীয় মতবাদ নয়, এইগুলি হলো ধর্মের নামে গাঁজাখুরি মতবাদ। এই গাঁজাখুরি মতবাদে বিশ্বাসী খ্রিস্টানেরা আদম আলাইহিস সালামকে পাপিষ্ঠ সাব্যস্ত করার জন্য তার জীবনের যেই ঘটনাকে দলিল হিসাবে গ্রহণ করেছে, সেটা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা। এবার বলুন, মুসলমান সমাজে যে সমস্ত স্বঘোষিত মুফাসসিরে কুরআন আদম আলাইহিস সালামকে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে দলিল হিসাবে, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে দলিল হিসাবে পেশ করে আদমকে গুনাহগার সাব্যস্ত করছে, এরা কি এই মতবাদটা কি এদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত না খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত? সুতরাং মুসলমান সমাজের যে সমস্ত স্বঘোষিত মুফাসসিরে কুরআনরা আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে আদমকে গুনাহগার সাব্যস্ত করে, এরা প্রকারান্তরে খ্রিস্টানদের দালালি করে। বুঝে থাকলে বলুন, কোন নবীকে গুনাহগার সাব্যস্ত, গুনাহগার মনে করা এটা ইসলামী আকীদা না খ্রিস্টানি আকীদা? কোন নবীকে গুনাহগার মনে করা ইসলামী আকীদা নয়, এটা খ্রিস্টানি আকীদা। এখন জরুরি ভিত্তিতে প্রশ্ন জাগে, তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার শুদ্ধ ব্যাখ্যা কি? নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভুল ব্যাখ্যা করলে আদম গুনাহগার সাব্যস্ত হয়। কোন ব্যাখ্যার দ্বারা আদম গুনাহগার সাব্যস্ত হয় না? ওই ব্যাখ্যাটা শুদ্ধ না ভুল, এটা ধার্য করার মূলনীতিটা কি? আগে আমাদের মূলনীতিটা মনে রাখতে হবে। ওই মূলনীতির আলোকে আমরা ওই মূলনীতিটাকে স্কেল বানিয়ে, মাপকাঠি বানিয়ে আমরা দেখব খ্রিস্টানি আকীদা বিশুদ্ধ না ইসলামী আকীদা বিশুদ্ধ। মূলনীতি হলো আল্লাহর ঘোষণা, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। এটা হলো কোন নবীর ব্যাপারে গুনাহগার না বেগুনাহ, এই ব্যাপারে যত ব্যাখ্যা আছে, এর মধ্যে কোন ব্যাখ্যা শুদ্ধ আর কোন ব্যাখ্যা ভুল, এটা সাব্যস্ত করার স্কেল হইল গুনাহগারদেরকে নবী বানাই না। এটা আল্লাহর নির্ধারিত মূলনীতি, মনে রাখুন। এরপরে আসুন, খ্রিস্টানেরা এবং মুসলমানের স্বঘোষিত মুফাসসিরে কুরআনেরা আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যে ব্যাখ্যা করেছে, এই ব্যাখ্যাটা যদি আমরা 1 মিনিটের জন্য মেনে নিই, কতক্ষণের জন্য? ব্যাখ্যাটা কি?
যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেনই, সুতরাং আদম বেগুনাহ রইলেন কোথায়? এটা হলো ভুল ব্যাখ্যা। আমি ভুল না শুদ্ধ পরে বলবো। এই ব্যাখ্যাটা যদি আমি একটু সময়ের জন্য মেনে নেই, তাহলে আল্লাহর নির্ধারিত মূলনীতি গুনাহগারদেরকে নবী বানাই না, মূলনীতি বজায় থাকে না, লঙ্ঘন হয়। এই স্কেলের দ্বারা সাব্যস্ত হইল তোমার ব্যাখ্যা ভ্রান্ত। আল্লাহ একবার বলবেন বেগুনাকে নবী বানাই, আবার বলবেন আদম গুনাহ করলেন। তোমার মতো স্ববিরোধী উক্তি করে আল্লাহ নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেছেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আমার অবতীর্ণ না হতো, কোরআন যদি কোনো মানুষের মন গড়া রচিত হতো, মানুষের সব সময় সব কথা মনে থাকে না, একবার এক কথা বলতো, কিছুক্ষণ পরে স্ববিরোধী কথা বলতো। আমার যেহেতু অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু সমানভাবে স্মরণ থাকে, কাজে আমি একবার এক কথা বলে আবার তার বিরুদ্ধে স্ববিরোধী কথা বলতে পারি না। একবার বলেছি গুনাহগারদেরকে নবী বানাই না, আবার নবীকে গুনাহগার বলবো, এমন মাতাল আমি তোমাদের মতো আমি আল্লাহ নই। কাজে আল্লাহ যেহেতু একবার বলেছেন গুনাহগারদেরকে নবী বানান না, তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যেভাবে ব্যাখ্যা করলে আদম গুনাহগার সাব্যস্ত হয়ে যায়, এই ব্যাখ্যা যে ভুল তার প্রমাণ হলো আল্লাহর মূলনীতি। তোমার ব্যাখ্যা আল্লাহর মূলনীতি বিরোধী। তাহলে আল্লাহর মূলনীতির সাথে সামঞ্জস্যশীল ব্যাখ্যা কোনটা? আল্লাহর মূলনীতির সাথে সামঞ্জস্যশীল ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা। আজকের জন্য আমি দুঃখিত, আহলে সুন্নাত ওয়াল জামাত নামেও যেমনভাবে আহমদিয়া মুসলিম জামাত নামে এই দেশে মুসলমান নামে কাফিরের দল নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, ঠিক তেমনিভাবে ভারত উপমহাদেশে চরমপন্থী বেদাতিরাও নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে পরিচয় দেয়। কাদিয়ানিরা হাজারবার নিজেদেরকে মুসলমান দাবি করলেও যেভাবে মুসলমান কাদিয়ানি মুসলমান নয়, ঠিক তেমনিভাবে বেদাতিরা লক্ষ কোটিবার নিজেদেরকে সুন্নি বললেও বেদাতিরা সুন্নি নয়। এই কথা বলে গেলে হবে না। কিন্তু দুঃখিত আমি, তাহলে আসল সুন্নিকে? এই প্রশ্নের জবাব আমার আলোচ্য বিষয় নয়, আমার আয়াতের ব্যাখ্যার ভিতরে নাই, অন্য সময় সুযোগ হলে ইনশাল্লাহ বলে দেব। আজকের কথা হলো যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত মানুষই উস্তাদের কাছে কোরআনের ব্যাখ্যা শিখেছেন, কোরআনের তফসির শিখেছেন, নির্ভরযোগ্য মুফাসসিরে কোরআন, গ্রহণযোগ্য তফসিরের যত কিতাব লিখেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মুফাসসিরে কোরআন তাদের তফসিরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ঘটনা উল্লেখ করেছেন। সেটা হলো খ্রিস্টানদের মতবাদ বিরোধী, আল্লাহর মূলনীতির সপক্ষে। সেই মূলনীতিটা হলো, সেই বিশুদ্ধ ব্যাখ্যাটা হলো, মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় আর কোনো কাজের দ্বারা সওয়াব হয়। মানুষের কোনো কাজে গুনাহ হয়, কোনো কাজে সওয়াব হয়, জান্নাতি জীবনে নয়, দুনিয়ার জীবনে। বলুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরে কোরআনের লেখা তাফসীরের কিতাবগুলিতে এই ব্যাখ্যা উল্লেখ আছে যে মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক না মূলনীতির অনুকূলে? প্রমাণ হয়ে গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা বিশুদ্ধ, খ্রিস্টানদের ব্যাখ্যা বাতিল। কাজেই কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করলে যদি দেখা যায় গুনাহগার সাব্যস্ত হয়ে যান, প্রমাণ হয়ে যাবে এটা মন গড়া ব্যাখ্যা। আর কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করলে আর আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না, মূলনীতি বহাল থাকে, প্রমাণ হয়ে গেল সেটা হলো বিশুদ্ধ ব্যাখ্যা। এবার আসি সাদিয়ানির পরিচয়। কাদিয়ানীদের বড় নেতা হইল গোলাম আহমদ কাদিয়ানী, আর সাদিয়ানীদের বড় নেতা হইল মৌলানা সাদ সাহেব। মৌলানা সাদ সাহেব কয়, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। ফার্সি ভাষায় গুনাহ, আরবি ভাষায় মাসিয়াত, বাংলা ভাষায় শাস্তিযোগ্য অপরাধ। ফার্সি ভাষায় গুনাহ, ফার্সি ভাষায়
গুনাহ, আরবি ভাষায় মাসিয়াত, বাংলা ভাষায় শাস্তিযোগ্য অপরাধ। তাহলে মর্ম কি দাঁড়ালো? এই সাদিয়ানীদের নেতা সাদ সাবে কয় জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মানে গুনাহ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মানে গুনাহ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মানে গুনাহ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মানে গুনাহ করেছিলেন। কাদিয়ানীরাও ভ্রান্ত মতবাদী, সাদিয়ানীরাও ভ্রান্ত মতবাদী। কাদিয়ানীদের ভ্রান্ত মতবাদে এদেরকে কাফের বানিয়েছে, আর সাদিয়ানীদের ভ্রান্ত মতবাদে এদেরকে পথভ্রষ্ট গুমরা বানিয়েছে। এবার মূল কথার দিকে ফিরে যাই। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দের অর্থ ধর্মও নয়, এখানে দিন শব্দের অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আল্লাহ নির্দেশ দিয়া বলেন তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। আমাদের যুগে দুনিয়াতে যে সমস্ত লোক, যে সমস্ত দল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এর মধ্যে এক দলের নাম কাদিয়ানি। এদের ভ্রান্ত মতবাদের কারণে এরা কাফের হয়ে গেছে। আর যে সমস্ত দল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এদের অথচ কাফেরও হয় না, নির্বেজাল মুসলমানও থাকে না, পথভ্রষ্ট গুমরা মুসলমানে পরিণত হয়, এই দলের নাম হইল সাদিয়ানি। এরা সাদ সাবের এই অপব্যাখ্যা মেনে নিয়ে এরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদে চলে গেছে। আজকের মতো মাত্র 3 আয়াতে দিন শব্দের 3টা অর্থ আপনাদের সামনে তুলে ধরেছি। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আর আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। এই দিনের আরও যত অর্থ আছে আল্লাহ যে কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলে দিয়েছেন তোমরা দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। সেই দিনের কমপ্লিট ডেফিনেশন, দিন বলতে পরিপূর্ণভাবে কি বোঝায়, দিনের চৌহদ্দি কি, কোন প্ল্যাটফর্মে গিয়ে সারা দুনিয়ার সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হবে, ইনশাআল্লাহ আগামীকাল সেই দিনের কমপ্লিট ডেফিনেশন আপনাদের সামনে তুলে ধরা হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই কোরআনকে যথাযথভাবে বুঝার এবং এই কোরআনের বর্ণিত দ্বীনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবরের অবস্থায় দোয়া কবুল হয়, এজন্য আমরা হযরতের দরবারে দরখাস্ত করব দোয়া করার। আর আপনাদের কাছে আমাদের আবেদন, আগেও বলেছি আমরা সবাই যেন চেষ্টা করি আগামীকালকে আমরা 1-2 সাথী আরো দাওয়াত দিয়ে নিয়ে আসার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা হযরতকে দরখাস্ত করব সংক্ষিপ্ত মুনাজাত করার জন্য। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم الراحمين.